ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার বান্দাদের ভিতর এক জামাত উম্মত বান্দা থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলেন তো কোরআন শরীফের কোন আইন, কোন বিধান, কোন কথা আজ পর্যন্ত মিথ্যা কেউ প্রমাণ করতে পারছে? কিয়ামত পর্যন্ত আর কোন সুযোগ নাই। উম্মতু ইয়াদউনা ইলাল খায়র, আমার উম্মতের, আমার বান্দাদের এক জামাত থাকবেই দুনিয়াতে যারা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে থাকবে। তার মানে নসিহত, ওয়াজ, মাহফিল কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর জমিনে কিছু বান্দা থাকবে, ওয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো এবং খারাপ কাজ থেকে ফিরাবে, ভালো কাজের জন্য মানুষকে তাগাদা দিবে, আহ্বান করতে থাকবে। এখন এই ছাতা পাতা লেতা পাতা এক একটা আসে, আমার ভাষা বুঝেননি আপনারা? কিতাও বাজো না, বালা করে বোঝা যায়নি, বা বোঝা গেলে বালা। এই সিলেটি মাত জীবনের প্রথম এক সুনামগঞ্জের জগন্নাথপুরে গেছি, জিগে বাজার কত দূর? সব বাক্কা দূর। বাক্কা কি? সব বাক্কা দূর। বাক্কা কি? সব বাক্কা দূর। আমি তো বাক্কা বুঝতেছি না। ওর এক ভদ্রলোক ধরে এসে বলতেছে, হুজুর বাক্কা মানে অনেক দূর। মাশাআল্লাহ, বাংলা ভাষা শিখছি তো একটা। বাংলা ভাষার সৃষ্টি ভারতের নদিয়া, লালন পালন কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, আহত হয়েছে যে কুমিল্লা, নোয়াখালী, নিহত হয়েছে যে চট্টগ্রাম, আর দাফন কাফন হয়েছে খাগড়াছড়ি, বান্দরবান। শেষ, বাংলার নাই, ভাষা শেষ। আল্লাহু আকবার। প্রত্যেক 16 কিলোমিটার পর পর ভাষার কিছু চেঞ্জ হয়, হালকা পরিবর্তন হয়। ভাষা যিনি দেন এত রঙের। আপনাদের এই ভারতবর্ষে, এই যে ভারতে প্রায় 250-র মতো ভাষা আছে, 250-র মতো ভাষা। কালকে আসামে গেছি, যাই দেখি টাঙ্গাইলের ভাষা, মাশাআল্লাহ। গুয়াহাটিতে আসার পরে একবারে সেই আসামি অরিজিনাল ভাষা। এই যে ভাষার পরিবর্তন, চেঞ্জ, এটা আল্লাহ করায়। আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি। একসাথে বলা যাবে মারহাবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কালাম করতেন, তো তুর পাহাড়ে কালাম করতে করতে আল্লাহ 1,32,000 ভাষা দিয়ে মুসা নবীর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ, তাবারক খাওয়ার পরে কই একসাথে বলেন আল্লাহু আকবার। মুসারে জিগায়, মুসা বুঝোনি কিছু? মুসাকে আল্লাহ কিচ্ছু বুঝলাম না। মুসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল হিব্রু। দেখবেন তওরাত হিব্রু ভাষায় লেখা। ইসরায়েলেরা দেখবেন তোরা পড়ে, তোরা, ওরা বলে তোরা, হিব্রু ভাষায় লেখা। হাজরাতে মুসা নবীর সঙ্গে আমার মালিক আমার আল্লাহ হিব্রু দিয়ে কথা বললেন। আমার আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা এবার কি বুঝো? মুসা বললেন, আল্লাহ বুঝলাম। কি বুঝলা বলো? বলে, যাহা বললা শুধু আখিরি নবী আর আখিরি নবীর উম্মতের প্রশংসায় তুমি আল্লাহ করলা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলি,
হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রব্বুল আলামিন শুধু আখির নবী আর নবীর উম্মতের প্রশংসা করলেন আল্লাহ। আমাদের প্রশংসা আল্লাহ করছেন। বলেন আপনারা এবার, আল্লাহ যে প্রশংসা করলেন এটা কি অন্যায় করার জন্য না ন্যায় করার জন্য? ন্যায় কাজ করার জন্য। আল্লাহ প্রশংসা করলেন এই উম্মতের কারণ কি? এই উম্মতের হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাবে সবার আগে। এই উম্মতের মাঝে যখন দাওয়াত দেওয়া হবে তখন এই উম্মত তাড়াতাড়ি দাওয়াত কবুল করে নেবে। হযরত নূহ নবী 800 বছর ধরে পৃথিবীতে দাওয়াত দিয়েছেন। এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তোমরা বলো। 800 বছর ধরে দাওয়াত দেওয়ার পরে মাত্র 83 জন মানুষ দাওয়াত কবুল করেছিল, বাদ বাকি আর কেউ দাওয়াত কবুল করে নাই। আর এই উম্মতের মাঝে হযরত খাজা বাবা আজমিরি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জুরি রহমাতুল্লাহ আলাইহি একা দাওয়াত করে করে 1 কোটি মানুষের কাছে কালেমা পৌঁছাই দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তো খাজা বাবার দাওয়াতটা কেমন ছিল? অ্যাটেনশন, একটা পরিসংখ্যানে আসি। বাংলাদেশে মুসলমান আছে 18 কোটি, ভারতে আসে 50-এর উপরে, পাকিস্তান দিয়ে, আফগানিস্তান দিয়ে, ভারত দিয়ে, এই মায়ানমার দিয়ে, রাখাইন দিয়ে, নেপাল দিয়ে, ভুটান দিয়ে, আরো আনুষঙ্গিক এই সব এই অঞ্চল মিলে মুসলমান আছে প্রায় 100 কোটি। একটু জোরে বলবেন না মারহাবা? কত কোটি? আলেম আছে প্রায় 1 কোটি। বাংলাদেশে আলেমের সংখ্যা আছে প্রায় 50 লক্ষের উপরে। কি মনে হইতেছে বাংলাদেশে প্রত্যেক বছরে রানিং 14 থেকে 15 লক্ষ আলেম প্রায় পরীক্ষার্থী, সমস্ত ক্লাস, 60খানি কথা না। এটা বাংলাদেশেই 50 লক্ষের উপরে আছে। 1 কোটি আলেম আমরা যা করতে না পারছি খাজা বাবা আজমিরি একাতাই করছে। কথা বলেন না কেন? জোরে বলেন। সারা পৃথিবীতে হাজার হাজার মাহফিল হয়, প্রত্যেক জুমাতে হাজার হাজার খতিবরা, লক্ষ লক্ষ খতিবরা ওয়াজ করে। এত মিডিয়া, ইউটিউব চ্যানেল, মুসলমান কয়জন হয়েছে? আমরা কয়জনের কাছে সঠিক মতো আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাইতে পেরেছি? খাজা বাবা আজমিরের জবানের ফয়জুদ সেই দিন কেমন ছিল? শাহজালাল ইয়ামানি মুজাররিদের জবানের ফয়জুদ সেই দিন কেমন ছিল? খাজা বাবা আজমিরের ওয়াজের ফয়েজ কেমন ছিল সেই দিন? না ইউটিউব, না চ্যানেল, না মিডিয়া, কিচ্ছু না। খাজা বাবা ওয়াজ করলেন আর কোটি মানুষ কালেমা বলল। তার মানে সেই জবান আর আজকের জবান এক জবান না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সঠিকটা পৌঁছাইতে পারতেছি না। জবানের অনেক ফেরাক, অনেক পার্থক্য জবান। কি ওয়াজ সেই দিন খাজা বাবা করলেন যার মানুষ কালেমা পড়ে ফেলল। কি শক্তি ছিল খাজা বাবার সেই দিন। কিন্তু আমরা হাজার 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 আলেমরা ওয়াজ করতেছি, মানুষের পরিবর্তন নাই। কয়জনকে মুসলমান বানাইতে পারছি? সঠিক মতো কালেমা কয়জনের কাছে পৌঁছাইতে পারছি আমরা? যে এই ধর্মটা সঠিক, এটা আমরা কয়জনের কাছে মেসেজ পৌঁছাইতে পারছি? এটা আমাদের ব্যর্থতা। কারণ কি জানেন? এর পিছনে কারণ আছে।
এর পিছনে কারণ হচ্ছে তাসাউফের একটা বিরাট শক্তি থেকে আমরা অনেক দূরে চলে আসছি। তাসাউফের একটা বিদ্যা থেকে আমরা অনেক দূরে চলে আসছি। তাসাউফের একটা সুপ্রিম পাওয়ার ওলিদের হাতে থাকে, যে সুপ্রিম পাওয়ারের বদৌলতে ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা করত, জায়নামাজ বিছিয়ে দিয়ে তারা পানির উপরে নামাজ আদায় করতে পারত। আকাশের দিকে তাকাইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতো। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস এবং মুফতি ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ইমাম জৌজি 900 বছর আগে উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি লিখতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি একদিন কাবা শরীফে উপস্থিত। কয়েক মাস পর্যন্ত মক্কায় কোনো বৃষ্টি নেই। বৃষ্টির অভাবে গাছ তরুলতা পাতা শুকাই গেল, ঘাস শুকিয়ে গেল, উট দুর্বল হয়ে গেল, খেজুর গাছগুলি মরে যেতে লাগলো। এমন দুর্ভিক্ষের অবস্থা হলো যে বৃষ্টির অভাবে সারা মক্কায় কান্নাকাটি শুরু হয়ে গেল। মক্কার অধিবাসী যারা আছে সব উলামায়ে কেরাম সহ হেরেম শরীফের চারপাশে এসে আল্লাহর ঘর ধরে কাঁদতে লাগলেন। 1 মাস পর্যন্ত সালাতুল ইস্তিসকা হলো, কিন্তু বৃষ্টি নামে না। চিন্তা করেন তো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর আজকের কথা না, সেই উত্তম জমানার মুসলমান তিনি, কিন্তু দোয়া হয় কিন্তু বৃষ্টি নামে না। কারণটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি একদিন হাজার হাজার মক্কাবাসী হেরেম শরীফ এসে বাইতুল্লাহ শরীফের চারপাশে খোদার ঘর ধরে কাঁদতেছে, আল্লাহ বৃষ্টি দাও, কিন্তু বৃষ্টি নাই। আমি হাতিমে কাবা থেকে দূরে সরে আমি চুপচাপ বসে আছি, দেখি আজকে মুসলমানরা কি করে। আমি লক্ষ্য করলাম একজন গোলাম নিগ্রো চেহারা, কালো, তার জুব্বাটা পশম দিয়ে বানানো, মোটা জুব্বা, কিন্তু জায়গায় জায়গায় সেরা তালি দেওয়া, সেলাই করা জুব্বা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এই জুব্বা খানা পরে একটা চাদর মোড়া দিয়ে একজন কালো নিগ্রো লোক আসছে, চেহারায় মলিন আর চুল দাড়িগুলি এলোমেলো, জুব্বা তার জায়গায় জায়গায় তালি দেওয়া সেরা। হাতের যে চাদর, এই চাদরখানা সেরা, চাদরখানা মাথার উপরে দিয়ে, একবারে মাথার উপরে দিয়ে মাথা খানা ঢেকে ধরে চাদরের মধ্যে হাতখানা দিয়ে এইভাবে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ এতদিন আমি আসি নাই, আজকে আসছি, যদি বৃষ্টি না দাও তোমার গোলাম এই কাবা থেকে যাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বলতেছে, আল্লাহ এতদিন আমি আসিনি, আজকে আসি, যদি বৃষ্টি না দাও তাহলে তোমার গোলাম হেরেম থেকে যাবে না। এক্ষুনি বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন, এই লোকটাকে বৃষ্টির জন্য এইভাবে কান্দে, আর তার চেহারা মলিন, ধুলা বালি গায়ে লাগানো, জুব্বার ভিতরে তার তালি দেওয়া। লোকটাকে রে, কে এই লোক? ওই অবস্থায় চাদর মোড়া দিয়ে কান্দে, আল্লাহ যদি বৃষ্টি না দাও তোমার গোলাম হাতিম থেকে আজকে ফিরে যাবে না, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, এতদিন আমি আসি নাই, আজকে তোমার কাছে আসছি। মক্কার মানুষের কষ্ট হয়, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আসমানের দিকে তাকায় দেখলাম সারা মক্কায় কালো মেঘে ছেয়ে গেছে, অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি
তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান। তুমুল আকারে বৃষ্টি শুরু হয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ওই লোকটাও রওনা করলো, আমি তার পিছনে পিছনে রওনা করলাম যে এরে সারা যাবে না, এই লোকটাকে সাইতে দেরি হলো। ওয়াইন সালানি লাবুতিয়ান্নাহু, আসতে দেরি হলো না। কে লোকটা কে যে চাইতে দেরি হলো, আসতে দেরি হলো না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন আমি তার পিছু পিছু রওনা করলাম। বহু দূরে যাওয়ার পরে দেখি সে একটা বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির উঠানে একজন মুরব্বী বসা। জিজ্ঞেস করলাম মুরব্বী চলে যে গেল কে? বলে আমার গোলাম। বলে আপনার গোলাম? বলে হ্যাঁ। এই গোলামটাকে বিক্রি করবেন? বলে না, এই গোলাম বিক্রি করা যাবে না। এই গোলাম আমার বাড়ি যতদিন আসছে ততদিন শুধু বরকত আর বরকত। আমি এর দিয়ে কোনো কাজ করাই নাই, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। বলে সে আমার গোলাম, কিন্তু আমি তার দিয়ে কাজ করাই নাই। সে 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাজ করে, তার কাজই আল্লাহর সাথে। আমি এটা এই গোলাম বিক্রি করব। বলে আমার পরিচয়, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, সুফিয়ান সৌরির সাথে আপনার বিষয়ে কথা বলে আসছি, গোলামটা আমাদের দরকার, আপনি দয়া করে দিয়ে দেন। তো বলতেছে আপনি এত বড় মুফতি, এত বড় আলেম, আপনি আসছেন আমার কাছে? আচ্ছা হুজুর ঠিক আছে, আপনার সম্মানে আমি গোলাম বিক্রি করে দিলাম। দাম কত? বলে যা খুশি দিয়ে নিয়ে যান। আপনারা মক্কার ইমাম, এত বড় আলেম, আপনারা আমার কাছে আসছেন, যা খুশি দিয়ে নিয়ে চলে যান। তো পরে অল্প টাকা দিয়ে কিনছে, কিনে নিয়ে আসতেছে। পথের মধ্যে গোলাম বলতেছে হুজুর আপনি তো আমাকে গোলাম হিসেবে কিনে নিছেন, তা আমার কি একটু সুযোগ দিবেন? রাত্রিবেলা কিছু নামাজ আমার বাকি পড়ে গেছে, একটু আদায় করতে চাই। আচ্ছা ঠিক আছে করো। তো পার্শ্ববর্তী এক মসজিদে ঢুকে সে নামাজ পড়তেছে। নামাজ শেষ হয়ে মসজিদ থেকে বের হইয়া সে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছে হুজুর মাফ করে দিবেন, আমি পৃথিবীতে বেশি সময় থাকবো না, আমার আল্লাহর সাথে কথা হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে চলে যাব। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে বেটা আমি তোমাকে কিনছিলাম গোলামির জন্য না, তোমার সাথে আমার একটু কাজ ছিল, তোমার হাকিকত আমি জেনে ফেলছি। বলতেছে হুজুর হাকিকত জানছেন বিধায় আমি চলে যাচ্ছি, দুনিয়াতে আর থাকার সুযোগ নাই, আল্লাহর সাথে আমার সলাতে কথা হয়েছে, আমি এক্ষুনি চলে যাব, ক্ষমা করে দিবেন। গোলাম হিসেবে কিনছিলেন কিন্তু আপনার খেদমত আমি করতে পারি নাই। বলে না বেটা তুমি আল্লাহর কাছ থেকে একটু সুযোগ চেয়ে নিয়ে আসো, কিছুটা দিন তুমি আমাকে সময় দাও, তোমার কাছ থেকে ওই নিয়ামতটা নিতে চাই যেটা তুমি আল্লাহর দরবারে হাত তুললা আর আকাশ থেকে বৃষ্টি এসে গেল, ওই বিদ্যাটা আমার দরকার, তুমি যেও না। বলতে 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 মসজিদের বারান্দায় কালেমার জিকির করতে করতে গোলাম আল্লাহর দরবারে চলে গেল। এরা সেই ব্যক্তি, এরা সেই মুসলমান, এরা সেই মুসলিম, সেই নিয়ামত তাদের মুসলিমদের হাতে ছিল। কিন্তু আজকে আধুনিকতার ছোঁয়া, আজকে এই আধুনিকতার ছোঁয়া, বেদাত আর শিরকের ফতোয়া, আজকে তাসাউফের বিদ্যা সমাজ থেকে মুসলিমদের ভিতর থেকে যখন উঠে যাবে, এই তাসাউফি শক্তি, তাসাউফি বিদ্যা, ইলমে লাদুন্নি, খাজা বাবা আজমিরি যে বিদ্যা এনেছিলেন, দাতা গঞ্জবাগ যেটা এনেছিলেন, হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যেটা এনেছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল ইয়ামানি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, দাতা গঞ্জবাগ আউলিয়া کرام যেই বিদ্যাই জমিনে এনেছিলেন, সেই বিদ্যা যতক্ষণ পর্যন্ত এই জমিনে আসবে, হাজার বছর মুসলমান এদেশে রাজত্ব করলেও ইসলামিক তো হুকুমত কায়েম হবে না। আল্লাহর কোরআনের দিন
এই জমিনে হবে না। যতই বলি, যতই চিল্লাই, যত আলেম হই, যত ওয়াজ করি, আমাদের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, আমাদের সংযোজন হবে না, শুধু বিয়োজন হতে থাকবে। আধুনিকতার ছোঁয়ায় আমরা আজকে দিশেহারা, পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। যখনই আমরা আল্লাহর ওলিদের পথ মত ইলমে লাদুন্নির শিক্ষা অর্জন করতে পারবো, তখনই আমাদের কামিয়াব হবে। খাজা বাবা আজমিরি যেভাবে করেছিলেন সেভাবে হবে, নতুবা 1000 বছর চেষ্টা করলেও সম্ভব হবে না। এর নাম ইলমে লাদুন্নি, এর নাম ইলমে তাসাউফ। আজকে এই বিদ্যার কথা শুনলে আমার দেশে একদল আসে নাক ছিটকে বলে সব এইগুলি বেদাত, নাজাইজ, শিরিক, মাজার পূজা, পীর পূজা, এই সমস্ত ফালতু বাজে কথা, এগুলি সব ডাহা মিথ্যা কথা। আল্লাহর ওলিদের দিন দেওয়া ইসলাম আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে। তবে শুনে রাখবেন, জেনে রাখবেন, আর একজন খাজা বাবা আজমিরির আগমন বাংলাতে, পৃথিবীতে হবে। আবারও খাজা বাবা আজমিরির মতো কোন অলির জন্ম হবে, আবার সারা পৃথিবীতে এইরকম আল্লাহর দ্বীনের আলো ছড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? অ্যাটেনশন, একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতে পারেননি? জি, অবশ্যই বুঝা যায়। জি, বুঝে যাবেন। আচ্ছা বলেন তো, খাজা বাবা আজমিরি সারা আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনছিলেন, এই বিদ্যার নাম কি? আমার দেশে তো বহু আলেম সহি বুখারী শরীফ পড়ায়। অনেকে বলেন হুজুর আপনি তো বুখারী শরীফ পড়ান, মুহাদ্দিস, তো আপনি একটু পুকুরের পানিটা একটা লুডার ভিতরে আনেন। ওই যে আমাদের দেশে কিছু মৌলবীরা চিল্লাপাল্লা করে, একবারে বেহুদ একটা অশান্তি সৃষ্টি করে, কোনো অর্থ হয় না। শোনেন, আমার শক্তি যদি থাকে 1 মন বোঝা বইতে, আমি 3 মন মাথায় নিতে যাব কেন? আমার যেটা পাওয়ার, যতটুকুন দৌড় ততটুকুন থাকতে হবে। এদেশে বহু জনে তো সিহাসিত্তা পড়ায়, তো জিজ্ঞেস করেন তো খাজা বাবা কোন বিদ্যা দিয়ে আনা সাগরের পানি একটু লুটার ভিতরে ছিলেন, আপনি একটা পুকুরের পানি একটু লুটার ভিতরে এনে দেখান? অসম্ভব। এই বিদ্যা মাদ্রাসায়, মক্তবে, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না। এই বিদ্যা সিনার মাধ্যমে, আউলিয়া কেরামের মাধ্যমে এসেছে। এটা আলাদা একটা সবক আছে, আলাদা একটা রাস্তা আছে, আলাদা একটা সাধনা আছে, এটা আলাদা একটা ক্লাস আছে, এটা একটা শ্রেণী আছে। এটা অবশ্যই আপনাকে ক্লাস করতে হবে। এটা শোনা, আমার দিকে তাকান। আমাদের দেশে অনেক লোক ফকির আছে না, তাবিজ কবাজ দেয়, আছে না? নেই? কিছু কবিরাজি করে। তো এই কবিরাজি কিন্তু আলাদা একটা বিদ্যা, এটার জন্য আপনাকে আলাদা ক্লাস করতে হয়। ডাক্তারি শাস্ত্র, এটা আলাদা বিদ্যা। অ্যালোপ্যাথিক, এটার জন্য আলাদা ক্লাস করতে হয়। হোমিও, এটা আলাদা বিদ্যা, এটার জন্য হোমিও শাস্ত্রে ক্লাস করতে হয়। মাদ্রাসায় পড়া, এটা আলাদা বিদ্যা, এটার জন্য মাদ্রাসায় পড়তে হয়। স্কুল কলেজ, অর্থনীতি, সমাজনীতি, পদার্থ, রসায়ন, অঙ্ক, বীজগণিত, ইংরেজি, এটা আলাদা আলাদা সাবজেক্ট। এরপরে আপনার ধরেন আমাদের দেশের সেনাবাহিনী, পুলিশ, তাদের আলাদা আলাদা সাবজেক্ট। প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা ক্লাস আছে, শ্রেণী আছে, রেজুলেশন আছে। সবগুলি মানতেছেন, তাসব মানতে গেলে শিরিকের ফতোয়া কেন? প্রশ্ন হলো এটা। তাসাউফের কথা আসলেই কেন শিরিক আর বেদাতের প্রশ্ন আসে? কারণটা কি? এরা কারা? এটা একটা জাত। এরাই মূলত আসছে আউলিয়া কেরামদের রাস্তাকে বন্ধ করে দেওয়ার জন্য। শোনেন, আপনি 1000 বছর জিকির করবেন, আপনার দিল জিন্দা হবে না যদি তাসাউফের লাইনে না আসে। এটা রেজুলেশন আছে, এটা সময় আছে, এটা শিক্ষা আছে, এটা টাইম আছে, এটার উস্তাদ আছে। প্রিয় মুসলমান, আসামবাসী, এই বিষয়ের উপরে আমি আর লম্বা কথা বাড়াবো না। যারা বোঝার তারা বুঝে গেছেন। আমার মূল আলোচনা হলো
এই উম্মতের ভিতরে একদল বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে মানুষদেরকে তোমরা ফিরাইবা। এটা হলো তোমাদের কাজ। মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে তোমরা ফিরাইয়া রাখবা। করিমগঞ্জের মুসলমান, এই ভালো কাজ এবং খারাপ কাজ থেকে ফেরানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, তখন একদল মানুষ বাধা প্রদান করলো। তারা বলল না, এটা ধর্ম মিথ্যা। কিন্তু না, সেই সময় কিছু মুসলিম সাহাবী যারা একেবারে হত দরিদ্র এবং গরিব ছিল, তারা ওই সময় কালেমা গ্রহণ করলেন, কালেমা বললেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আরেকজন ছিলেন হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হযরত খাব্বাব, আরেকজন ছিলেন হযরত বেলাল। এরা খুবই দরিদ্র এবং নিপীড়িত, এরা কৃতদাস ছিল। এদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া উঠানো হয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশত উঠানো হয়েছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হযরত সুমাইয়া ছিলেন একজন দাসী। কালেমার জন্য আবু জাহেল তাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গের মধ্যে বর্ষারাঘাত করে করে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। সুমাইয়ার আর্ত চিৎকারে আকাশ পাতাল সেদিন ভারী হয়েছিল, কিন্তু তাকে বাঁচানোর মতো কোনো মানুষ সেদিন মক্কায় ছিল না। আহা, কি নির্মম পৈশাচিকভাবে তাকে হত্যা করা হলো সেই দিন, শুধুই হকের দাওয়াতের জন্য, কালেমার জন্য, এই আনিত ইসলামের বিধান সত্যের জন্য। সেই দিন একজন নারী সর্বপ্রথম কালেমার জন্য জীবন দিলেন, তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আজকে আমার দেশের অনেক নারী আছে, মুসলমান নারী যারা, তারা লিপস্টিক নষ্ট হবে, মেকআপ নষ্ট হবে বিদায় ওযুই করে না, এমন হাজার হাজার মহিলা আছে। কথা বলেন ঠিক কিনা? ওযু করে না, হাজার নারী আছে ওযু করে না। পুরুষের ফ্যান বেডিরা লয়ে গেছে। কথা বুঝেন নাই মনে হয়? পুরুষরা প্যান্ট পরে, এই প্যান্ট লয়ে গেছেন বেডিরা। শার্ট পরে পুরুষটাই, শার্ট লয়ে গেছে মহিলারা। তো এত কিছু লইলে তো জাঙ্গিটা লইলে না কেন? কথা খারাপ কইছি? বেড়ারা প্যান্ট পরে, হে বেডি রহন প্যান্ট পরে। বেড়ারা শার্ট গায়ে দেয়, বেডি রহন শার্ট গায়ে দেয়। তো এত কিছু লইলে তো জাঙ্গিটাও লয়ে যায়। আমরা পুরুষ জাতি জাঙ্গি ছাড়া, প্যান্ট ছাড়া এখন লুঙ্গি পরে ঘুরি, আর কি করবো? এত কিছু লয়ে গেলে তো লুঙ্গিটা লইলে না, কারণটা কি? লুঙ্গিটাও লয়ে যায়।